নমস্কার বন্ধুরা, আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে এই ব্যাগটি তৈরি করে দেখাবো। ব্যাগটি তৈরি করার জন্য এখানে আমি একটি সুতির কাপড়, ফর্ম আর একটা লাইনিং নিয়ে নিয়েছি। এখানে কাপড়গুলির চওড়া নিয়েছি আমি 11 ইঞ্চ আর লম্বা নিয়েছি 21 ইঞ্চ। এবারে এই সুতির কাপড়, ফর্ম আর লাইনিংকে একসাথে লম্বা লম্বা সেলাই করে আমি জুড়ে নেব। আর ফিতের জন্য এখানে আমি দুটো কাপড় নিয়েছি। এখানে কাপড়ের লম্বা আমি নিয়েছি 18 ইঞ্চ আর চওড়া নিয়েছি আমি 3 ইঞ্চ। এবারে ফিতের কাপড়টিকে এভাবে ভাঁজ করে আমি পুরোটা সেলাই করে নেব। একইভাবে দুটো ফিতেই আমি রেডি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে সুতির কাপড়, ফর্ম আর লাইনিং আমি একসাথে জুড়ে নিয়েছি আর ফিতেটাও আমি রেডি করে নিয়েছি। এবারে এই কাপড়টিকে আমি এভাবে দুভাঁজ করে নিলাম। এই নিচের দিক থেকে 1.5 ইঞ্চ বাই 1.5 ইঞ্চের একটা বক্স করে নেব। সেমভাবে এই সাইড থেকেও আমি 1.5 ইঞ্চ বাই 1.5 ইঞ্চের একটা বক্স করে নেব। এবারে এই চকের দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। এই সাইডের কাপড়টিকেও সেমভাবে আমি কেটে নেব। এবারে সাইডে একটি পকেট তৈরি করার জন্য আমি এই ওপর দিক থেকে 2.5 ইঞ্চে একটা দাগ দেবো। দাগটাকে আমি সোজা করে টেনে নেব। এবারে এই চকের দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নেব। এবারে আমি এই চেনটাকে এভাবে এর ওপরে উল্টোভাবে রাখবো। উল্টোভাবে রেখে এর ওপর থেকে আমি সেলাই করে নেব। এবারে এর ওপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার এই পাটটিকে আমি এভাবে উল্টোভাবে রাখবো, রেখে সোজা সেলাই করে নেব। এবারে এর ওপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখানে পকেট তৈরির জন্য আমি একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের লম্বা 11 ইঞ্চ আর চওড়া হলো 7 ইঞ্চ। এবারে কাপড়টিকে আমি চারদিক থেকে সেলাই করব আর শুধুমাত্র নিচের দিক থেকে আমি এভাবে ভাঁজ করব আর 3 দিক থেকে আমি ভাঁজ করব না। দেখুন বন্ধুরা, এখানে ব্যাগের বাইরের দিকে একটি সাইড পকেট আমার রেডি হয়ে গেছে। এবারে বাড়তি কাপড় আর চেনটা আমি কেটে নিচ্ছি। এবারে এই কাপড়টিকে আমি এভাবে ভাঁজ করে এর মিডল পয়েন্ট বার করে নেব। এবারে মিডল পয়েন্টের এই সাইড থেকে আমি 2.5 ইঞ্চি একটা দাগ দিয়ে নিচ্ছি আর এই সাইড থেকেও 2.5 ইঞ্চি একটা দাগ দিয়ে নিচ্ছি। এবারে এই দাগ অনুসারে আমি ফিতেটাকে রেখে সেলাই করে নেব।
সেমভাবে এদিকেও আমি কাপড়টিকে এভাবে ভাঁজ করব, ভাঁজ করে এর মিডল পয়েন্টে একটা দাগ দিয়ে নেব। এবার মিডল পয়েন্টের এই সাইড থেকে আমি 2.5 ইঞ্চি একটা দাগ দিয়ে নিচ্ছি, আর এই সাইডেও একটা 2.5 ইঞ্চি একটা দাগ দিয়ে নিলাম। এবারে ফিতেটাকে এভাবে রেখে আমি সেলাই করে নেব। এখানে ফিতেটা আমি সেলাই করে নিয়েছি, এবার চেন লাগিয়ে নেব। চেনটাকে আমি এভাবে উল্টোভাবে রেখে আমি সেলাই করে নিচ্ছি। এবারে ফিতেটিকে আমি ওপরের দিকে এভাবে রাখবো, রেখে এর ওপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নেব। এবারে এই চেনের ওপরে আমি এই পার্টটাকে এভাবে রাখবো, রেখে আমি সোজা সেলাই করে নেব। এবারে এর ওপর থেকেও আমি সেমভাবে চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে আমি দু সাইড থেকে সেলাই করে নেব। এখানে আমার দু সাইড থেকে সেলাই করা হয়ে গেছে। এবার আমি এই সাইডেতে পাইপিং লাগিয়ে নেব। কাপড়টিকে প্রথমে এরকমভাবে রাখবো, আর ওপর দিক থেকে আমি একটু কাপড়টা ভাঁজ করে নেব। এবারে প্রথমে এভাবে সেলাই করে নিলাম, তারপরে এটাকে এভাবে উল্টে ভাঁজ করে আমি সেলাই করে নেব। তাহলেই আমার পাইপিং রেডি। সেমভাবে এই দিকের সাইডেও আমি পাইপিং লাগিয়ে নেব। এদিকে সাইডেও আমার পাইপিং লাগানো হয়ে গেছে। এবারে এই নিচের দিকটা এরকমভাবে কোনাকুনি ধরে আমি সেলাই করে নেব। সেলাই করার পর এতেও আমি সেমভাবে পাইপিং লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এই নিচের সাইডেও সেলাই করে পাইপিং লাগিয়ে নিয়েছি। ব্যাগ আমার পুরোপুরি ফিনিশিংয়ের সাথে কমপ্লিট হয়ে গেছে। এবারে ব্যাগটাকে আমি সোজা করে নেব। বন্ধুরা, যদি আমার এই ব্যাগ তৈরি করার পদ্ধতি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করবেন, আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।